নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বাড়িতে বানিয়েছিলাম বাটার গার্লিক চিকেন। চলুন তাহলে জেনে নিই এই বাটার গার্লিক চিকেনটা কী দিয়ে বানালাম ও কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। আজকে কিন্তু বাটার গার্লিক চিকেনটা নর্মালি চিকেন পিস দিয়ে করিনি, আজকে লেগ পিস দিয়ে করেছিলাম। চলুন তাহলে জেনে নিই কীভাবে কী করলাম সেটাই এই ফুল ভিডিওতে আছে। বাটার গার্লিক চিকেনটা যেহেতু বললাম আমি লেগ পিস দিয়েই করেছি, সে কারণে কিন্তু দেখো লেগ পিসগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লেগ পিসগুলো কিন্তু একটু চিড়ে চিড়ে কেটে নেব। এই যে কেটে নিলাম কারণ যেন তেল মশলাটা খুব ভালোভাবে এইটার মধ্যে ঢোকে, সে কারণে কিন্তু লেগ পিসগুলো আমি কেটে নিচ্ছি। হালকা হালকা করে কেটে নেওয়া না, এটাকে নর্মালি চিড়ে নিচ্ছি আমি নর্মালি, ঠিক আছে। দু পিঠটা একটু চিড়ছি ভালো করে যেন হয়। আমি খুব বেশি মাংস দিয়ে করিনি, 5 পিস লেগ নিয়েছিলাম, 5টা লেগ, আর নিয়েছিলাম ছোট্ট একটা গোল মাংস, মানে মাংসের সাথেই ছিল সেই মাংসটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। যাক, চলুন তাহলে কীভাবে কী করলাম সেটাই আপনার সাথে দেখাই। আর এবার কিন্তু এটাকে আমি এই যে মাংসটাকে কেটে ম্যারিনেশনের জন্য রেখে দেবো মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। এটাকে যত বেশি ম্যারিনেশন করে রাখবে তত বেশি ভালো হয়। আপনারা চাইলেন রাতেরবেলা করে পরের দিন সকালে বা দুপুরেও কিন্তু করতে পারেন, এটা বেশি ভালো হয়। আমি তো সকালবেলা করব, ম্যারিনেশন করে রাখছি সকালবেলা, আর এটাকে কিন্তু আমি কিন্তু রান্নাটা কিন্তু বিকেলে করব। দেখো প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মাংসগুলো। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা ও দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা, সাথে দিয়েছি 1 চামচ, বড় চামচের 1 চামচই কিন্তু দিয়েছিলাম লঙ্কা বাটা, আর বেশ খানিকটা দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে কিন্তু এটাকে আমি প্রায় 5 ঘন্টা বা 6 ঘন্টার জন্য কিন্তু আমি এটাকে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেবো। এটাকে আমি আগেও একবার বললাম, এটাকে যত বেশি ম্যারিনেশন করে সময় রাখতে পারবে তত ওই মাংসটার টেস্টটা বেশি ভালো হয়। আর এবার দিয়ে দিচ্ছি এই 5 পিস মাংসের জন্য একটা গোটা লেবু, ও একটা গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আবারও একটুখানি মাংসটাকে খুব ভালো করে কিন্তু লেবুর রসটার সাথে মাখিয়ে নিয়ে কিন্তু আমি এবার ঢেকে, যেই বললাম আমি 5-6 ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেশন করে, সেভাবে কিন্তু রেখে দেবো। দেখো আমি খুব ভালো করে মশলার মধ্যে একটু ডুবিয়ে রাখার চেষ্টা করছি, দিয়ে কিন্তু এবার ঢাকা দিয়ে 5 ঘন্টার জন্য রেখে দেবো। দেখো আমি ফ্রিজ থেকে বার করে দিয়েছি, সন্ধ্যে তো হয়েই গেছে। এবার আমি এটাকে পুরোপুরিভাবে রেডি করব। চলুন তাহলে জেনে নিই। দেখুন আমি এটাকে ভাজার আগে এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু এবার এটাকে প্রথমে ভাজতে হবে, একটু ভেজে নেব। চলুন তাহলে দেখুন কিভাবে কি করছে। দেখুন এদিকে কিন্তু মেখে রেডি করে নিয়েছে, একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে এবার একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কারণ চিকেনগুলোকে একটু ছাকা তেলে ভাজতে হবে। তেলটা দিয়ে একটু ভালো করে গরম করে নিতে হবে, কম গরম করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু মাংসগুলো লেগে যাওয়ার চান্স থাকবে। দেখুন যেহেতু 5 পিস মাংস, প্রথমে আমি 3 পিস দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে এপিট ওপিট করে ভাজবো। ভেজে কিন্তু পরে আবার ওইগুলোকে ভেজে নেব। দেখুন এগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে হবে। কড়াইয়ের ফ্লেমটা কিন্তু একটু, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ভাজবেন, তাহলে দেখবেন মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এমনিও অসুবিধা নেই, মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কারণ যেহেতু 5-6 ঘন্টা ম্যারিনেশন করে রাখা ছিল, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখো ওই প্রথম 3টে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। বাদ বাকি যে 2 পিস ছিল আর একটা ছোটো মাংসের যে পিসটা ছিল সেটা কিন্তু এবার আমি দিয়ে দেবো এর মধ্যেই। দেখো এগুলো দিয়ে 1 পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি আর 1 পিঠ হওয়ার জন্য। দেখো এগুলো আমার প্রায় অলমোস্ট ভাজা হয়ে এসছে, এই যে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলোকেও তুলে নিচ্ছি। নাও চলো তাহলে, এগুলো তো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তারপরে চলো তাহলে পরেরটা দিকে করা যাক, কী করি এবার। দেখো মাংসটা নামিয়ে নেওয়ার পরে গ্যাসে যে পরিমাণ কড়াই বসানো ছিল, যে পরিমাণ তেল ছিল, সেই তেলটাকে একদম নামিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটার। একটু বাটারের পরিমাণটা বেশি হবে, যেহেতু বললাম বাটার গার্লিক চিকেন, সে কারণে বাটারের পরিমাণটা বেশিই হবে। তো বাটারটা দেওয়ার পরে বাটারটা গলে যাওয়ার পর এখানে দিয়ে দেব একটা ছোট সাইজের গোটা রসুনের কুচি। দেখুন একটা গোটা রসুন যে ছোটো সাইজের হয়, সেই গোটা রসুনকে একদম কুচিয়ে নিয়েছি, কুচিয়ে কিন্তু আমি বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। যেই একটু রসুনগুলো ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি
বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচিটা একটু বড় বড় করেই কাটলাম, কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে, তারা খাবে যেন লঙ্কা কুচিটা একদম ডিরেক্ট মুখে না পড়ে তাদের, সেই কারণে কিন্তু একটু বড় করে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে একটু ভালো করে কিন্তু রসুন আর এই কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে সময় নিয়ে। ততক্ষণ একটু রসুনটা ভাজবেন, যেন রসুনটা ভাজার কারণটা হলো যেন রসুনের একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা চলে যায়, সেই কারণে কিন্তু একটু বেশিক্ষণ ভেজে নেবে। দেখুন রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাংসগুলো ভেজে রেখেছিলাম, মানে লেগ পিসগুলো, সেই লেগ পিসগুলো কিন্তু এক এক করে সব দিয়ে দিচ্ছি। দিয়ে একটু রসুন লঙ্কা আর বাটারটার সাথে একটু ভেজে নিতে হবে। দেখবেন রসুনের ফ্লেভার ও বাটারের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর এর সাথে মিশে যাবে, আর বাটারের গন্ধ আর রসুনের গন্ধটা কিন্তু বেশ ভালো এর সাথে মিশে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে সব মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ ভিনিগার, তারপরে এর মধ্যে দিয়ে দেব এক এক করে সব আরও মশলা। চলুন তাহলে তারপর একটুখানি দিলাম সামান্য একটু জল, কারণ যেন এটা লেগে না যায়, সেই কারণেই দিয়ে দিলাম একটু জল। তারপরে দিয়ে দিচ্ছি দেখুন এখানে 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে সেই কারণে গোলমরিচ গুঁড়ো 1.5 চামচ দিলাম। আর দিয়ে দিচ্ছি ভর্তি করে 3 চামচ আমি টমেটো কেচাপটা তো আমার বাড়িতেই বানানো, আপনারা জানেনই। আপনারা যদি চান এই রেসিপিটা আমার ভিডিওতে চলে যান, আমার আগের ভিডিওতে কিন্তু টমেটো কেচাপের ভিডিওটা আছে। দেওয়ার পরে দেখুন টমেটোর কেচাপটা দিয়ে কিন্তু খুব ভালো করে দেখো মিক্সড করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু, মানে ছোটো চামচের হাফ চামচ বলতে পারেন, ছোটো চামচের হাফ চামচ সয়া সস দিয়েছি। দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু আমি মিক্সড করে নিয়েছি। আমার কিন্তু এটা হয়ে এসছে। এবার কিন্তু এটাকে আমার নামিয়ে ফেলতে হবে। দেখো আমার মশলাটা কিন্তু খুব সুন্দর কষা হয়ে গেছে মাংসের সাথে, আর খুব ভালো একটা ফ্লেভারফুল এসেছিল, সে কারণে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখো আমি কিন্তু নামিয়ে ফেলেছি। দেখতে কিন্তু অসাধারণ লাগছিল চিকেন লেগ পিসগুলো, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো বাটার গার্লিক চিকেন। আর আমার এই ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণ ঘরোয়াভাবেই বানিয়েছি, কম উপকরণ দিয়ে, তোমরা দেখেই বুঝতে পেরেছো। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে দেখো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদমই ভুলো না বন্ধুরা।